আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা এসেছি এসএসসি গণিত 2024 সালে চট্টগ্রাম বোর্ডের 8 নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি এখন তোমাদের সামনে আসছি। আসলে এই বোর্ড কোশ্চেন সলভ করলে কিন্তু তোমাদের অনেক উপকার, সেটা তোমরা জানো। আশা করি অঙ্কটি তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে তোমাদের পরবর্তী অঙ্কের সমস্যার সমাধান করার জন্য। তো চলো আমরা এখন শুরু করে দিই। যে অঙ্ক এখানে আমি লিখেছি সে অঙ্কের উদ্দীপকটা কি দেখি একটু। cos θ = m - cot θ, cot θ = n plus cos θ, cos m plus n = 1/2 = sin m minus n। তার মানে হচ্ছে এটা কিন্তু একটা উদ্দীপক, অবশ্যই উদ্দীপক, এবং এটা হচ্ছে 9.2 এর ওই যে 18-19 জায়গায় যে অঙ্ক আসছে ঠিক ওই নিয়ে অঙ্কটা করতে হবে, সমাধান করতে হবে আর কি, সমীকরণ সমাধানের মতো। তাহলে কোয়াড 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটা মান নির্ণয় করো। দেখাও যে এটা কিন্তু 9.1 উদাহরণ 11 অঙ্ক, এটা খেয়াল রাখবা। এই অঙ্ক কিন্তু প্রায় সময় পরীক্ষায় পড়ে। দেখাও যে m = 45 ডিগ্রি এবং n = 15 ডিগ্রি। আমি আগেই বলেছি এটা কিন্তু 9.2 এর 18-19 জায়গায় এখানে আছে, 21 জায়গায়। আচ্ছা, তাহলে চলো ক নম্বরটা সলভ করে দিই। ক নম্বরে বলেছে দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3। এটা দেওয়া আছে, এখান থেকে আমার মান বের করতে হবে কি, এখান থেকে মান বের করতে বলেছে কিন্তু কোনটা, সাইন থিটা। পারবা না? একেবারে সহজ কিন্তু। দেখো এই অঙ্কটা কিন্তু আমি বলছিলাম এর আগের ক্লাস, আমি বলেছি আমার আগের অনেক ক্লাস আছে, তোমরা দেখে নেবা, প্লেলিস্টে আছে। তো দেখো ওখানে আমি এরকম একটা বলছিলাম যে যদি আমরা যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই ডিগ্রি কয়টার মান আমরা ডিরেক্টলি এ পাশে পেয়ে যাই, তাহলে কিন্তু এরকম ধরনের অঙ্ক থেকে থিটার মান বের করা খুবই সহজ। আর যদি ওর বাইরে অন্য কোনো মান থাকে, আমরা কিন্তু ওই চিত্র দিয়ে বা চিত্র দিয়ে করলে ভালো হয়। সমকোণ ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের সাহায্যে বের করতে হবে। তো দেখো আর একটা বলছিলাম যে 90 যদি বিজোড় সংখ্যায় হয়, যে বিজোড় সংখ্যক 90 থাকে, এখানে 90 কিন্তু একটা আছে, 90 ডিগ্রি একটা আছে, সো বিজোড়, এজন্য cot চেঞ্জ ট্যান হয়ে যাবে। এই নিয়ম করলেও কিন্তু হবে। তো আমরা দেখি সরাসরি কি করা যায়। যেহেতু √3 একটা মান আমরা জানি যে cot কত ডিগ্রি মান √3 বলো তো, cot 3 ডিগ্রি মান √3। তো এবার কি হলো, উভয় পাশ থেকে cot উঠে গেল, তো 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা কি হবে, এটা মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, 30 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এটা হবে মাইনাস 60 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে গেল মানে কি, উভয় পক্ষকে আমরা -1 দিয়ে গুণ করলাম, যে কারণে কেটে গেল। তো থিটার মান পেয়েছি কত, 60 ডিগ্রি। আর বের করতে বলেছে সাইন থিটা। তো সাইন থিটা দ্যাট মিনস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 হয়ে গেল, একেবারে সহজ। তো চলো খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলেছে দেখাও যে m² - n²/4 হোল স্কোয়ার ইকুয়াল টু mn। আমি কিন্তু আগেই বলেছি অঙ্কটি হচ্ছে তোমাদের 9.1 এর উদাহরণ 11। তো এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে করি, তার আগে কিন্তু আমার ওই উদ্দীপক থেকে কাজ করতে হবে। উদ্দীপকের কাজ করতে হবে, এই উদ্দীপক আছে cos θ = m - cot θ। ওকে, এটাকে আমরা একটু কনভার্ট করে নিব, পক্ষান্তর করে নিব। তাহলে cos θ প্লাস cot θ ইকুয়াল টু m, এবং cot θ ইকুয়াল টু n প্লাস cos θ। ইকুয়াল টু m, একই বিষয়, একই জিনিস। যেহেতু এখানে মাইনাস আসছে, cot θ মাইনাস cos θ, তাহলে এটা cot θ প্লাস cos θ আমি বলতে পারতাম না? পারতাম এবং পারি, সমস্যা নেই। এটাও যে এটাও তাই। তুমি এটাকে আগে নিয়ে আসো এরকম করে, এই যে কটটাকে আগে নিয়ে আসবা আর কসটা পরে লিখবা, তাও কিন্তু একই কথা না? আচ্ছা, এইবার লেফট হ্যান্ড সাইড।
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 তার স্কোয়ার। বুঝছে? দেখো এখানে এম এর মানটা কোনটা? এম এর মানটা হচ্ছে এই কট থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। আর এন এর মানটা কই? এই যে সরি, এটা তো এন, এটা তো এম না, তো এটা এন। হ্যাঁ, এন এর মানটা কি হবে? কট থিটা মাইনাস বাই 4। এবার দেখো এটা কিন্তু একটা সূত্র বসছে, দেখো তো কি সূত্র আসছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হবে কি? 4 এ বি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, তাহলে কি হবে? 4 এ বি। সূত্র কিন্তু এটা। আর নিচে আছে 4, এই 4 কেটে গেল, থাকছে কট থিটা আর কস থিটা। আর এ স্কোয়ারের কারণে আমরা কি লিখতে পারি? কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এর প্রমাণের জন্য আমি কি করব? কস স্কোয়ার তার মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার গুণ করে দাও কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই কটকে আমরা ভাঙতে পারি। এই কটকে ভাঙলে কি হবে? কস বাই সাইন। সাইন সাইন কি গেল? কেটে গেল, থাকছে কি? কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এবার এটা যদি আমরা এটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটার মান হচ্ছে এম আর ওটার মান হচ্ছে এন, তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমাকে দেখতে পাচ্ছ, আমি এটা দেখি চেক করে মোবাইলে পিছনে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খ নম্বরটি কিন্তু আমি করে দিলাম। তো লেফট হ্যান্ড সাইড যেটা, রাইট হ্যান্ড সাইড আমি কিন্তু এম এন বের করে দিলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা যাবো হচ্ছে গ নম্বরে। তো গ নম্বরে কি বলেছে দেখো তো। দেখা হচ্ছে এম ইকুয়াল টু 45 আর এন ইকুয়াল টু 15। এটা কোত্থেকে আসবে? ওই যে দেওয়া আছে, উদ্দীপক থেকে দেওয়া আছে। এই যে দেখো এখানে কিন্তু তিনটা পক্ষ আছে, একটা দুইটা তিনটা, আর মাঝখানে কিন্তু 1/2 এবং প্রত্যেকটা ইকুয়াল টু। তো মানে এই তিনটা যে তোমরা দেখছো 1 2 3 তিনটা পক্ষ, সব কয়টা কিন্তু সবার সাথে সমান, ওরা বলে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? শুরুতে লিখতে পারি cos m প্লাস n ইকুয়াল টু 1/2। তার মানে দেখো 1/2 একবারের সাথে নেব আর একবার এটার সাথে নেব, ঠিক আছে? এর দেখো বাম পাশে cos, তো ডান পাশে কি হলে cos কত ডিগ্রি? 1/2। cos কত ডিগ্রি? 1/2, 60 ডিগ্রি মান। sin 3 ডিগ্রি মানে 1/2 হয়, তাহলে cos 60 কোনাকুনি, cos উঠে গেল। তো m প্লাস n ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আবার এটা করবো আমরা, sin m মাইনাস n ইকুয়াল টু 1/2। তো sin কত ডিগ্রি মান? 1/2। sin কত ডিগ্রি মান? 1/2। sin 3 ডিগ্রি মান হচ্ছে 1/2, বা m মাইনাস n ইকুয়াল টু 3 ডিগ্রি। এই m প্লাস n ইকুয়াল টু 60 ডিগ্রি আর m মাইনাস n ইকুয়াল টু 3 ডিগ্রি। এবং 1 আর 2 সমাধান করলে হয়ে যাবে, 1 আর 2 যোগ করে পাই
কেটে গেল, এম আর এম যোগ করলে হবে কি 2m, এটা যোগ করলে হবে কত 90, হয়ে গেল। এম ইকুয়াল টু 90°/2, 45কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45। এই দেখো এম এর মানটা কত বলেছে 45। এবার এম এর মানটা তুমি যখন 1 বা 2 নম্বর বসিয়ে দিবা তখন কিন্তু মানে কি পাবা, এন এর মান পেয়ে যাবা। কিসের মান, এন এর মান। আমি লিখি এইখানে করি, কি লিখছে সব। 1 নম্বর ইমপ্লাইজ এম প্লাস এন ইকুয়াল টু 60°। 60° মাইনাস 45°, তার মানে এম ইকুয়াল টু কত 15°। ক্লিয়ার? তাহলে এম এর মান কিন্তু পেয়েছি 45 আর এন এর মান কিন্তু পেয়েছি কত 15°। ক্লিয়ার? তাই না? অতএব এটা লিখে দিবা তোমরা একটু নিচে যে এম ইকুয়াল টু 45° আর এন ইকুয়াল টু 15°। এখানটা মিসিং হয়ে গেছে। আমি এম ইকুয়াল টু 45° বসাচ্ছি, তাই এম এর মান না বসি আমি বসাইছি কার মান, তোমার হচ্ছে এন এর মান। মাথা ঘুরে গেল। আমি বসাবো তো আছে এম এর মান, তাহলে 45° প্লাস এন ইকুয়াল টু 60°। এই তো এম এর মান আছে 45° আর এন এর মান হচ্ছে 15°, কিন্তু 15°, ঠিক আছে। সো মাই স্টুডেন্টস, আমি প্রায় বলি যেটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা কিন্তু আমার কথা না, এটা অন্যের অনেক গবেষক, অনেক পারফেকশনিস্ট যে ম্যানগুলো আছে তাদের কথা। সো মাই স্টুডেন্টস, যে অঙ্কটা দেখলে এরকম করে কিন্তু তুমি যদি সৃজনশীল অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার ইমপ্রুভ অবশ্যই হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।